আমরা দেখতে চাই আগামীকালের ভিতরে চাউলের মূল্য যৌক্তিক এবং গ্রহণযোগ্য পর্যায়ে আসতে হবে। স্যার আমি বুঝাই বলি স্যার, করবেন আমরা স্যার বলি স্যার, আমি আপনার অফিসার স্যার, আপনাকে আমি যদি না বুঝাই বলি বলবেন, একটু থামেন, বলবেন লিখিত ভাবে জানাবেন। আমার কাছে মেমো নাই যে মালাঞ্চ লিখিত দিলেন নাকি ওনার ব্যবসায়ী হুমকি আছে? আমরা ভয় পাই না। যদি আছেন আমাদের স্যার আমাদের কেন আশা লাগলো বলেন? আজকে আমাদের ঢাকাতে চাউলের যতগুলো আড়ত আছে সব জায়গায় অভিযান চলতেছে। মিলগেট মূল্য বাস্তবায়নের জন্য এক সপ্তাহ আপনি ব্যবসা না করেন, আপনার কি খুব ক্ষতি হবে? এই বাজারে কিন্তু বিভিন্ন গোয়েন্দা বাহিনীও আছে। চাউলের মূল্য কেন বৃদ্ধি পেয়েছে? আইনের ব্যাপার। দয়া করে আপনি দয়া করুন, এটা তো আইনের এটা ব্যাপার। আপনি দয়া করেন, এটা আপনার দয়া আছে। দয়া বলতে ওনার অ্যাকচুয়ালি প্রতিষ্ঠানটা আইনগতভাবে সাময়িক সময়ের জন্য সিলগালা করে বন্ধ রাখারও আইন আছে, কিন্তু আমি চাই আপনাদের ভিতরে একটা ইতিবাচক পরিবর্তন আসুক। আমাদের দেশে এই মুহূর্তে চাউলের কোনো সংকট নাই, সরবরাহ ঘাটতি নাই, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীদের যোগ সরসে চাউলের মূল্য হঠাৎ করে অযৌক্তিক এবং অগ্রহণযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। 15 দিন পূর্বেও না মাঝারি গুলোর 3 টাকা করে কম ছিল, সরু চাউলে 6 টাকা করে কম ছিল। এখন আমনের ভরা মৌসুম হওয়ার পরও কেন আপনারাও বেশি দামে নিয়ে এসে বেশি দামে বিক্রি করতেছেন? উনি বলবেন স্যার না আমি বলবো? উনি বলবে, ওনার দোকান উনি বলবে। যতটুকু জানো বলো। দোকানে বাজার বেশি সেই হিসাবে আমরা না ওইভাবে বিক্রি করব না। আমরা তো ওদের সাথে খুব চাপাচাপি করি, দরদাম করে তারপরে চালটা নিই, খুবই দামাদামি করি আমরা। আপনাদের এখানে যেটা আপনাদের স্বেচ্ছায় সজ্ঞানে যেটা আপনারা অবহেলা প্রদর্শন করেছেন, আপনাদের দায়িত্ব ছিল মিলগেট মূল্যটা নিশ্চিত করা। মিলগেট দিবে এটা আপনারাই নিশ্চিত করবেন, যদি না থাকে এতদিনে জানানো উচিত ছিল। আপনারা তো এইভাবে কাজগুলো করে যাচ্ছেন, এইগুলো আর করবেন না। এবং এই বাজারে 80টা দোকান আছে, 80টা দোকানের প্রতি আমার একই নির্দেশনা। আমরা দেখতে চাই আগামীকালের ভিতরে চাউলের মূল্য যৌক্তিক এবং গ্রহণযোগ্য পর্যায়ে আসতে হবে। চাউলের বস্তায় মিলগেট মূল্য না থাকে 37 ধারায় অবশ্যই বলবেন। স্যার আমরা সাধারণ দোকানদার ব্যবসায়ী, আমরা এখানে আইসা চাল বিক্রি করি, শহরের মানুষের খাওয়া দাওয়া করে। আমরা নির্ভর করি স্যার মোকাম থেকে। আমরা যতটুকু জানি বড় মৌসুমে ধানের উৎপাদন কম হয়েছে স্যার। ধানের উৎপাদন কম হওয়াতে চালের বাজারটা আপনার বাড়তি, যেটা আমাদের কাছে প্রতিমন হয় যে চালের বাজারটা অস্বাভাবিক এবং বেশি। সেটা মিনিগেট যে চালটা, শুধু মিনিগেট চালটি স্যার আপনার দামটা অতিরিক্ত বাড়ছে, এবং মোটা চালটা আপনার যে আপনার যেটা পাইজাম মধ্যে থেকে এইটা আপনার খুব কম বাড়ছে স্যার। আর ধানের উৎপাদন যেটা আপনার কানে হিসাবে করা ছিল সেই, আর আমাদের যে বাজারের পরিকৃতিটা স্যার, এখন বড় বড় অটো রাইস মিলে আপনার মার্কেটে যায়, বাজার সিস্টেম যেটা, এবং বড় বড় কর্পোরেট তারাও আপনার মার্কেটিং এর জন্য আপনার ধান কিনতে যায়। যখনই আপনার কম্পিটিশন ধানটা কিনে, তখন ধানের বাজারটা অতিরিক্ত হয়ে যাওয়াতে তখন আপনার তার রেশিও নিয়ে চিন্তা করে দেখেন মার্কেটটা তাদের কাছে। স্যার আমি বুঝাই বলি করবেন, আমরা স্যার বলি স্যার, আমি আপনার অফিসার স্যার, আপনাকে আমি যদি না বুঝাই বলি বলবেন, একটু থামেন, বলবেন। আপনাদের যেটা বেসিক দায়িত্ব ছিল, এই চাউলের বস্তায় যদি মিলগেট মূল্যটা থাকতো, এটা আপনাদেরকে ব্যবহার করলো মিল মালিক সমিতি, আপনাদেরকে ব্যবহার করলো। আবার খুচরা ব্যবসায়ী যখন কিনে নিয়ে যায় বিক্রি করছে, ওনারা কিন্তু আরেকটু মূল্যটা বাড়িয়ে দিচ্ছে। তো আপনারা তো এই যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এবং ফরওয়ার্ড লিঙ্কেজ, মাঝখানের জায়গাটা, পজিশনটা আপনারা হোল্ড করে আছেন যারা পাইকারি ব্যবসায়ী। অন্তত এই বাবুবাজারে যারা আছেন, আজকে 80টা দোকান এখানে আছে, আমি আর অন্য কোনো দোকান দেখবো না। আপনার মাধ্যমে বাকি 79টা দোকানের নির্দেশনা দিয়ে গেলাম, একটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে গেলাম। ভবিষ্যতে যেন আপনারা এটা নিশ্চিত করেন, যদি কোথাও সময় নিশ্চিত করতে আপনার কোনো কিছুর অ্যানোমালিস বা প্রতিকূল বাধার সৃষ্টি হয়, সুনির্দিষ্টভাবে লিখিত আকারে সেটা আমাদের দপ্তরে আপনি অভিযোগ দাখিল করবেন, আপনাদেরকে নিয়ে আমরা বসবো। স্যার ধন্যবাদ। আমি আর একটু বলেছি স্যার, আমার এটা আমি অনেক পুরানো স্যার এখানে, আমি হয়তো এই কথা বলতে পারি আপনার সামনে, আমি আপনার সাথে বললাম, কিন্তু স্যার আপনারা যদি যে নির্দেশনা আমাদের দিচ্ছেন, এইটা আপনাদের মিল মালিকদের আপনার করলে আমাদের জিনিসটা আরো ভালো হয়। আছেন মিল মালিকে শুধু স্যার আমি বলি স্যার, আমি হয়তো নিয়ে আসলাম না বা আমি হয়তো আনলাম না, আমি হয়তো কাজ করলাম না, কিন্তু সারা বাংলাদেশ সারা আমার কথা মিল মালিক চলবে না, চলবে না তো স্যার। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নিজামুদ্দিন। আপনি সবাইদের ডাকান, সাধারণ সম্পাদক হিসেবে আছেন, সবাই ডাকান স্যার, আমাদের সবাই ডাকান। আমরা না এই ধরনের অজুহাত শুনতে অনেক অভ্যস্ত হয়ে গেছি। আপনার কমিটি থেকে আপনার বিগত মাসে চাউল নাকি মিটিং করেছেন এবং কি সিদ্ধান্ত নিয়েছেন, সেই রেজুলেশনও নিয়ে আসবেন। ফোন নাম্বারটা বলেন আপনার। 01711 এখন আমি যদি স্যার বলি, আমাদের মার্কেটে সবচেয়ে 2 টাকা 3 টাকা রেট চাল কম আছে স্যার সারা বাংলাদেশের তুলনায়। এইখানে এটা শুধু চাউল বাজার সমিতি, বাবুবাজার চাউল বাজার সমিতি, বাবুবাজার ও বাদামতলি একসঙ্গে এটা? জি স্যার, 2টা মার্কেট। বাদামতলি থেকে চাউলের আড়ত আছে? আগে বাদামতলি ছিল, ওইটা স্টেশন থেকে বাবুবাজার আসছে।
আপনাদের রেজিস্ট্রেশন গুলো কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় থেকে নেওয়া সংগঠনের, এবং সেই আমরা রেজিস্ট্রেশন আপনাদের কোঅপারেশন করি না, সারা হ্যাঁ জীবনে করেন তো স্যার কোঅপারেশন করেন, করি। কিন্তু এখন কিন্তু যেটা আমার তো আসছে, সত্যি তথ্যটা বলছি। আপনাকে চিঠিটা দিয়েছি দেখবেন, এখন আমনের ভরা মৌসুম, পাশাপাশি আমদানি করা হয়েছে আপনি জানেন না, আপনি বলতে পারেন, এক তথ্যটা লক্ষ সত্যি দিব না, আপনি দেখবেন যাচাই করে, তারপরে আপনি আমাদের বললেন যে আপনার রিপোর্টার হলে আপনি আমার বলবেন এই যে কিনা এই মিনিগের যে চালটার শব্দটা আছে, এটা মার্কেটে কোনো দাননে চালই নেই, না নেই, আপনারাই তো বললেন। আপনার নাই, এটা আপনার জন্য অন্য অন্য চালটা যেটা আছে রিজনেবল, বাদামতলী চাউল মালিক সমিতি রিজনেবল আছে স্যার। আমরা কিন্তু আপনার স্যার চেষ্টা করি, আমরা কিন্তু একই আপনারা যে যে সেক্টরের সঙ্গে আপনাদের ব্যবসাগুলো আছে, স্যার। কুষ্টিয়া, জি স্যার, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, জি স্যার, আপনারা সেখানে আজকের পরে একটা বার্তা পাঠিয়ে দিবেন যে মিলগেট মূল্য না থাকলে ঢাকাতে আছে তো এখানে স্যার। অভিযান হয়, সব আছে স্যার, আপনাদের অভিযান হয় এবং আমরা এগুলো ফেস করি। আপনারা বলবেন আমরা এগুলো ফেস করি, আপনারা এর পরবর্তীতে মিলগেট মূল্য বসিয়ে নিশ্চিত করে আমাদেরকে দিবেন। যদি না পারেন সেটা আমাদের এই, লিখিতভাবে আমার জানাবেন। কাছে মেমো নাই যে মালাঞ্চ চাউলের বস্তায় মিলগেট মূল্য থাকতে হবে, স্যার, এটা লিখে দেন। এইটাই তো বলতেছি। আপনারা এখান থেকে একটা বার্তা দিবেন, তাদেরকে একটা মিটিং করবেন, করে মিল যে সমস্ত মিলের সঙ্গে আপনাদের ট্রানজাকশন গুলো হয়, ব্যবসাগুলো, তাদেরকে আপনারা মেসেজ দিবেন যে এর পরবর্তীতে চাউলের বস্তায় যে মিলগেটের মূল্য দেওয়ার পরিপত্র আছে সেই মোতাবেক মিলগেট মূল্য দিবেন। অন্যথায় আমরা এখানে ব্যবসা করতে গেলে আমাদের বিভিন্ন সময় সরকারি এজেন্সি আছে অভিযান মোবাইল কোড করে, সেক্ষেত্রে এগুলো আমরা ফেস করি এবং এই দায়ভার তখন আপনি ওনাদেরকে চাপাবেন যে আপনাদের জন্য আমাদের এগুলো ফেস করতে হয়। তারপর আপনারা যখন চিঠিটা দিবেন ওটা ডকুমেন্টসে থাকলো, ওই চিঠির একটা কপি সংশ্লিষ্ট দপ্তরে দিবেন। আমি স্যার এই যে এখন আপনি সেটা সবাই ঘরে ঘরে পৌঁছে দিব। হ্যাঁ, আমি এটা আপনি সবাইকে নিয়ে বসেন, দিব। সবাইকে নিয়ে বসে এটা ফটোকপি করে সবাইকে দিয়ে দিবেন, জি। ঠিক আছে? আগামীতে যেন আমরা চাচ্ছি চাউলের মূল্যটা যৌক্তিক এবং গ্রহণযোগ্য পর্যায়ে রাখতে হবে, এবং এটা রাখার জন্য যা যা করার হাইকমান্ড থেকে নির্দেশনা আছে। চালের দাম বাড়ছে শুধু একটাই। আজকের প্রথম আলো পত্রিকা দেখেছেন, লিভ নিউজ হয়েছে, আপনি সরু চালে 6 থেকে 7 টাকা করে বিক্রি এটা আপনি করতে, সত্য তো। আপনি আমাকে জিজ্ঞাসা বলুন। মোটা চালে একটা 2 চালে থেকে 3 টাকা করে 2 বিক্রি টাকা করছে, 3 টাকা বাড়ছে। তো এটা আপনি যখন শুরু মাঝারি করেন চালে 3 থেকে 4 আপনি টাকা বিক্রি স্যার করছে। এই তাদের আপনি বাংলাদেশে কখনো স্যার চাইলে এইগুলো তো আপনারা সব ব্যবসায়ী বলে সব না, বাজারে, বাস্তব কিন্তু বলি। কেউ প্রমাণ সহ লিখিত দিতে চায় না। এটা করতে লিখিত দিবেন। লিখিত দিলে নাকি ওনার ব্যবসায়ী হুমকি আছে। আপনি আপনি না হুমকি না, আমরা ভয় পাই না। আপনার মিটিং টাকান, আপনি কর্পোরেটর মিটিং টাকান, আপনাদের একটা সংগঠন, ব্যবসায়িক সংগঠন লাইসেন্স নিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় থেকে, সেই লাইসেন্স যে শর্তগুলো আছে সেই মোতাবেক সংগঠনগুলো চালাবেন, এবং যেখানে কোনো বাধার সম্মুখীন হবেন সেগুলো সময়ে সময়ে সরকার আমরা অবহিত কিন্তু করবে। স্যার আমরা একমাত্র ব্যক্তি। তাহলে চাউলের দাম তো বাড়লো, আপনি এগুলো তথ্য দিয়েছেন, আমাদের স্যার আমাদের কেন আশা লাগলো বলেন? বলেন না, স্যার। যখনই চাউলের দাম বাড়বে স্যার, তখন আপনি তো আপনি বাবাজারি স্যার। সরকারকে সহযোগিতা এটা কি করবেন। স্যার শুধু বাবাজার বলছে? আজকে আমাদের ঢাকাতে চাউলের যতগুলো আড়ত আছে সব জায়গায় অভিযান চলতেছে, বাবাজার দিলে তার টাকা অংশ দিলে হবে হিসেবে না। আপনি বাবুবাজার মিনিমাম টাকা আসছে। না। কেন বাজার ভালো করে ফেললেন? সেটা আমাদের আরো বড় স্যারেরা আছেন, তারা সিদ্ধান্ত নিবেন। হ্যাঁ। আমাদের যে দায়িত্ব এখানে এসেছি এই বিষয়ে আপনি সহযোগিতা করবেন। এটা মিল দেখুন। মালিককে ডাকতে হবে না আমি কাকে আর ডাকতে হবে এই বিষয়ে সরকার কনসার্ন আছে। আরেকটা জিনিস স্যার আমি বলি আপনার, আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে একটা নিদর্শন আছে, আমরা যেভাবে পারচেজ করি হুম, ওই পারচেজ এর কাছে ডকুমেন্ট আপনার থাকবে, হুম, এই সাইনবোর্ডে লেখা থাকবে। হুম। হ্যাঁ, আমি কিন্তু পাশের একটা দোকান দেখেছি, আমাকে দেখার পরে উনি মূল্য তালিকা হালনাগাদ না ও করতে যদি বলল। রেখে দেয় তো এটা আপনার তো পানিশমেন্ট পাবে আপনার। কিন্তু আমাদের নিদর্শনটা আছে, তুমি মেমো ঠিক রাখবা। আবার বলি তোমার সামনে বলি মেমো ঠিক রাখবা, মেমো মেমো ঠিক রাখবেন, এইটা আর মজুদের যে receipt লাইসেন্স, দিবা। আমরা তিনটা মজুদের যে লাইসেন্স এটা সবসময় হালনাগাদ করবেন। যদি আপনার হালনাগাদ করতে দেরি হয় সেক্ষেত্রে আপনি আবেদনের কপিটাও দেখাতে পারবেন যে আমি হালনাগাদ করার জন্য আবেদন দিয়েছি। আর স্যার আমরা কিন্তু আপনাদের সবসময় আমরা চাইতো, এটা আমার সেন্সিটিভ জিনিস, আমরা চেষ্টা করি স্যার এটা চাউলটা তো আমাদের আচ্ছা, দেশের ইন্ডিয়াতে জনসাধারণের development তো আসলে- বেসিক খাবার, তাই না? বেশি খাবার। এখানে যখন ব্যবসায়ী কিছু দুষ্ট ব্যবসায়ী হাত দিবে তখন তো খারাপ লাগে, খারাপ লাগবে না? এটা তো খারাপ লাগবে। এটা তো একটা এটা খারাপ খারাপ লাগারই লাগে, বিষয়, এবং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এই সময় চাউলের মূল্য বৃদ্ধি। ওই স্যার ওই যে শুধু- যদি আজকে মিলগেট থেকে মিলগেট মূল্য দেওয়া হতো এবং এটা আপনারা বাস্তবায়ন করতেন তাহলে খুচরা ব্যবসায়ীরা মিল স্যার করতো না। কর্পোরেটটা একটু আজকে খামখেয়ালি। এনার এখানে কতগুলো বস্তা আছে দেখেন আপনার, এখানে 1.5 আছে, ছোট বড় সহকারে চাইল আছে। 1500 বস্তা কম না। 1800 বস্তা আছে। হ্যাঁ, না, না, একটা না, বস্তা উনি দেখাতে পারবে না মিলগেট মূল্য দেওয়া, না নাই, এটা নাই স্যার, এটা দেয় না স্যার। তাহলে এটা আপনারা কেন বাস্তবায়ন করেন না? দেয় না স্যার, ওরা দেয় না। যদি না দেয় আপনি কেন দেয় না বলেন, স্যার? আমি কোম্পানির স্যার নাম বলেন, আপনি স্যার বলেন আমি একটা। বলি স্যার, আপনি আমার স্যার বলি স্যার, আমি বলি এটা আমি বাস্তব কথা বলি। কিন্তু আজকের যে রেটটা থাকে কালকে রেট থাকে না, পরশু দিনের রেট থাকে না। এই জন্যই তো মিলগেট মূল্যটা নির্ধারণ করা কোনো হয়েছে ছেলে স্যার, কোনো যেন ছেলে আপনারা এই কেউ কার্যক্রমগুলো স্যার করতে দেয় না না, পারেন। আর কেউ না। কোনো এটা তো- কোনো মিল মালিক বা কোনো ব্যবসায়ী যেন কেউ কার্য দেয় না করতে স্যার, না দেয় না পারে, স্যার, এটা তো- সেই জন্যই এই মিলগেট মূল্যটা নির্ধারণ করা কিন্তু ছিল। ওই মেমোর মধ্যে দেয়, কিন্তু স্যার দেয় না, কিন্তু বস্তার মধ্যে লেখে না, এমআরপি স্যার লেখে না। কারণ ধানের বাজারটা স্যার ডেইলি
মার্কেটিং স্যার, এটা তো জানেন ডেইলি আপনারা বলবেন না দিলে দেন না, স্যার। আমরা নিব না। আপনি কত বছর আমি ধরে ব্যবসা করেন? 20 বছর ধরে না? আপনি যদি এই মিলগেট মূল্য বাস্তবায়নের জন্য এক সপ্তাহ আপনি ব্যবসা না করেন, আপনার কি খুব ক্ষতি হবে? কেউই করবে না। আপনারা যদি সবাই একজোট হয়ে বলেন যে না মিলগেট মূল্য বাস্তবায়ন করতে হবে। স্যার আমাদের সারা বাংলাদেশে আপনি মার্কেটিং ডাকেন তাহলে তো আর ভালো আছে। সব মিলগুলো ডাকান। আমাদের কি করব না করব, আমাদের পলিসি আছে, আমাদের পলিসি আছে। আপনি যেগুলো আমাকে বলতেছেন এগুলো সরকারের পলিসিতে আছে, কিন্তু আমরা যেটা বলতে চাই আপনারা পাইকারি ব্যবসায়ী হিসেবে আপনাদের যে দায়িত্ব এবং ভূমিকা আছে এগুলো আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেন। এই বাজারে কিন্তু বিভিন্ন গোয়েন্দা বাহিনীও আছে চাউলের মূল্য কেন বৃদ্ধি পেয়েছে, এবং আপনাদেরকে খাদ্য ডিপার্টমেন্ট থেকে সতর্ক করেছে। এখানে 80টা দোকান আছে না, যার যার দোকান তার সবার কি তালিকা আছে? না না, একটা তালিকা আমাকে আপনি স্যার এখানে আমি তাহলে দিয়ে আমার ওই পিওনের কাছে আছে তো, আমি দিলে আমি পাঠিয়ে দেবো স্যার। আর স্যার এই যে এই মার্কেটটা তো স্যার নিজস্ব একটা গতিতে চলে না, মার্কেট চলে মার্কেটের গতিতে স্যার। আমাদের একার কোনো পক্ষে একটা মার্কেটের পক্ষে এটা আপনাদের আপনাদের মার্কেটটা সঠিক করে আপনারা একটা কৃতিত্ব নেন। ঢাকা মহানগরীর ভিতরে অন্তত বাবুবাজারটা আপনি সংশোধন করলেন সাধারণ সম্পাদক হিসেবে। আপনি চেষ্টা করেন, শতভাগ না পারেন, এটা তো দীর্ঘদিনের জঞ্জাল, আপনি একবারে পারবেন না, আপনার পক্ষে কিন্তু সম্ভব না একবারে। আপনি আমাকে 40% করে দেখান, তারপরে সপ্তাহে একটু বাড়ান। স্যার এটা তো আপনার পুরো মিল মালিকরা দিবে, তাই না? মিল মালিকে আমরা যখন অভিযানে গেছি, বলি শুনেন, মিল মালিকে যখন আমরা কথা শুনেন, মিল মালিকে যখন আমাদের টিমগুলো অভিযানে যায় সেখানে জরিমানা হয়, পাশাপাশি জেল হয়, তখন তাদের যে বক্তব্য, ওনাদের কাছ থেকে যারা ক্রয় করেন তারা নিরুৎসাহিত করেন মিলগেট মূল্য থাকলে নাকি তাদের প্রফিট কম হয়। তখন কিন্তু ওনারা আপনাদের দোষ চাপায়। এই জন্য দুই গ্রুপকে একসঙ্গে করতে হবে, একসঙ্গে করলে আমি মনে করি একটা সমাধান আসবে, এবং আপনাদের শুধু পাইকারি সেক্টর থেকে আপনাদের সহযোগিতা করতে হবে। এবং আজকে যে চিঠিটা দিয়ে গেলাম এটা ফটোকপি করে আপনি সব দোকানকে দিয়ে দিবেন। প্রত্যেকদিন দোকানে মূল্য তালিকা হালনাগাদ রাখবে, ক্যাশ মেমো সঠিক রাখবে, চাউল মজুদের লাইসেন্স হালনাগাদকৃত লাইসেন্স সংরক্ষণ করবে, এবং মিলগেট মূল্য নিশ্চিত হয়ে চাউল নিয়ে আসবে। ঠিক আছে? আর আপনার জরিমানাটা এখনই পরিশোধ করে দেন স্যার। কমবে না, বাড়তে পারে কিন্তু কমবে না, এটা জানি স্যার। কিন্তু আমি আপনার জন্য একটা করলাম, 79টা দোকান, 79টা দোকান আছে না, 80টার ভিতরে এটা একটা গেল, 79টা দোকান আমি আপনার দায়িত্বে দিয়ে গেলাম। 79টা আপনার দায়িত্বে দিয়ে গেলাম। আমি বিশ্বাস করেন আপনি কামাইতে পারবেন না এক মাসে, বিশ্বাস করেন না। কামানো না কামানোর হিসাব না, এটা তো আইনের ব্যাপার। দয়া করে আপনি দয়া করবেন, এটা তো আইনের ব্যাপার, এটা আপনি দয়া করেন। এটা আপনার দয়া আছে। দয়া বলতে ওনার অ্যাকচুয়ালি প্রতিষ্ঠানটা আইনগতভাবে সাময়িক সময়ের জন্য সিলগালা করে বন্ধ রাখারও আইন আছে, কিন্তু আমি চাই আপনাদের ভিতরে একটা ইতিবাচক পরিবর্তন আসুক, সেই জায়গা থেকে আপনাদের কাজ করতে হবে। না, এটা কোঅপারেট করেন, দ্রুত কোঅপারেট করেন। আমি আরো কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো, চলেন। হ্যাঁ, 45 ধারাই দেন। 45 ধারাই তো সবাই চাউল ব্যবসায়ী, সবাই তো চাউল। একটু ফাঁকে দাঁড়ান, কথা বলি। আপনারা একটা বিষয়ে অবগত আছেন, এখন চাউলের আমনের ভরা মৌসুম চলতেছে। পাশাপাশি সরকার চাউল আমদানি করেছে 1,17,000 মেট্রিক টন। আমাদের দেশে এই মুহূর্তে চাউলের কোনো সংকট নাই, সরবরাহ ঘাটতি নাই, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীদের যোগ সরসে চাউলের মূল্য হঠাৎ করে অযৌক্তিক এবং অগ্রহণযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এখানে আপনারা যারা পাইকারি ব্যবসায়ী আছেন, আপনাদের উপরে আছে উৎপাদনকারী বা মিল, আর আপনাদের নিচে আছে খুচরা ব্যবসায়ী। আপনারা কিন্তু মাঝখানে ব্রিজ হিসেবে কাজ করেন। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, ফরওয়ার্ড লিঙ্কেজের দুটা সম্মিলিত প্রচেষ্টা আপনাদের মাধ্যমে হয়। আপনাদের এখানে একটা সংগঠন আছে যেটা বাণিজ্য মন্ত্রণালয়ের আইনগতভাবে নিবন্ধিত সংগঠন। ওই সংগঠনের কিছু রুলস দেওয়া আছে। আপনারা আপনাদের জায়গা থেকে চাউলের বস্তায় মিলগেট মূল্য নিশ্চিত করার জন্য কার্যকরী পদক্ষেপ নেবেন, এবং চিঠি ওনার কাছে আমি দিয়ে গেছি, এই চিঠিটা ফটোকপি করে প্রত্যেকটা দোকানে দিয়ে দিবেন। পাশাপাশি আপনারা যেটা করবেন, প্রত্যেক দিন মূল্য তালিকা হালনাগাদ করবেন বোর্ডে, মূল্য তালিকা হালনাগাদ করবেন, এবং আপনাদের একটা খাদ্য অধিদপ্তর থেকে একটা লাইসেন্স দেয়, স্টক লাইসেন্স। এই লাইসেন্সটা হালনাগাদ করে দোকানেই সংরক্ষণ করবেন, এবং যেখান থেকে আপনারা সোর্সিং করেন সেই ক্যাশ মেমো একক মূল্য উল্লেখ সহ থাকবে সেই মেমোতে, এবং গাড়ি করে নিয়ে আসেন গাড়ি ভাড়া, এই চালানগুলো সংরক্ষণ করবেন। ঠিক আছে? আমরা চাই আমরা সবাই মিলে এই মুহূর্তে চাউলের বাজারটাকে যৌক্তিক এবং গ্রহণযোগ্য পর্যায়ে রাখবো। আপনারা কি সহযোগিতা করবেন না? এই সহযোগিতাটা আপনাদের কাছে আমরা চাই।
ঠিক আছে? আমরা চাই রে তা বাজার কম থাক, আমরা চাই বাজার কম থাকে না, আমরা আমরা চাই এখানে একটা মিল মালিকের সমস্যা। কমলে কমাইলে কিন্তু বাজার কমবে দেখেন বাজারের অ্যাকচুয়ালি উপাদান কি বাজার আমরা যখন লেখাপড়া করছি তখন দেখছি চাহিদার অনুযায়ী মূল্য দাম। আপনি ইন্ডিয়া থেকে যারা বলছেন না, ইন্ডিয়া ওই থেকে- ওই ওটা গুড প্র্যাকটিসের কথা বলেন আপনি, আমি গুড বলি, প্র্যাকটিস। ইন্ডিয়া থেকে আমি ইম্পোর্ট করতে পারি, হ্যাঁ। আপনিও পারেন, যে কোনো লোক পারেন। আপনি ইন্ডিয়া থেকে যদি ইম্পোর্ট করেন কস্টিং প্রাইস কত 83 আপনি যে বাজারের সংজ্ঞাটা দিয়েছেন সাপ্লাই এবং ডিমান্ড, এই যে সংজ্ঞাটা আপনি দিয়েছেন এটা পুঁথিগত সংজ্ঞা, কিন্তু এর সঠিক বাস্তবায়ন আমাদের দেশের মার্কেটে ব্যবসায়ীরা করতে পারে নাই। ঠিক আছে? যদি এটা সঠিক বাস্তবায়ন থাকতো তাহলে কিন্তু এই এনামূল্য তৈরি হতো না। আমি আপনার রাইট, কিন্তু আপনার দায়ী দেখেন আজকে সবজির বাজার অবস্থা কি? সবজি এই বিক্রি করেন এইটাই ব্যাড কালচার শুরু হয়ে গেছে যে আমরা আরেকদিকে আরেকজনের কাঁধে দায়িত্বটা দিয়ে দিই বা দোষারোপ করি। না না স্যার, না ও দোষারোপ না স্যার, সবজির দাম ছিল অনেক বেশি এখন 15 দিন আগে, সবজির এখন একদম দামই নেই। এখন কেন তাহলে অর্থাৎ কি আপনি কোনো আগে চালের ফলন বাড়ছে, প্রোডাকশন হইছে supply বাড়ছে। এটা বুঝাতে চাইছি। কিন্তু এখন কিন্তু চাউলেরও কিন্তু এখন সিজন, আমন ধানের সিজন উঠে গেছে। মানে আমনের সিজন না এখন? আমনের সিজন। আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি স্যার। এক মিনিট আমি শেষ করি। আপনি দেখেন আমাদের একদম। অটো রাইস 1 ঘন্টায় চাউল বাইরে হয়ে যায়, কিন্তু বৃষ্টিও নাই, রোদের দরকার নেই, এই পাশে কি হচ্ছে? অথচ দেখেন আমার ফোর্স গুলো ছেলে আরো তো লোক ওখানে সমস্যা কি? এই না না, অন্য কেস কেন ধরবে উনি এখানে? উনি এই আর শুনতে না আশিক, এটা দ্রুত ক্লিয়ার করেন। না না, এই কথা বলার কিচ্ছু নাই এখানে, কথা বলার আর কিচ্ছু নাই। কথা বলেন ওখানে কি হচ্ছে? না গেছে না গেছে গা স্যার, গেছে চলে গেছে। এই সঞ্জয় সাহেব, পুলিশের লোক অফিসারকে ডাক দেন দাঁড়ান। এই ভাই এই ভাই আপনার আপনার নাম বলতে গেল এই বেচা না উনি কে? মার্কেটে যদি এই সমস্ত লোকজন থাকে এটা কিন্তু আপনাদের সম্মানহানি হবে। উনি কি সাইডে এসে এগুলো করতেছে? পুলিশে ধরছে, পুলিশ ধরছে। এটা চাউলের না, ওই চাউলের ব্যাপার। মেডিসিন? ওটা কি আমি এখানে কি ফার্মেসি আছে কোনো? হ্যাঁ ফার্মেসি এখানে অনেক মার্কেট হাজার হাজার আমাদের মেসেজটা তো বুঝতে পেরেছেন। আপনার নাম কি? খান বাবু সাহেব, আপনি তো মানে সরকারি মেসেজটা বুঝতে পেরেছেন। সরকার এই মুহূর্তে চাচ্ছে বাজারে চাউলের মূল্যটা যেন যৌক্তিক থাকে, যেন কোনো স্যার, ধরনের আমাদের ত্রুটি সাথে না কথা আসে। বলতে চাইছেন না? হ্যাঁ, আমরা সবাই ব্যবসায়ী, আমাদের কতটা একটা মেসেজটা নেই। আমরা একটা মার্কেট সারা বাংলাদেশের ছোট্ট এবং কিনা অতি পুরাতন। আমাদের এই মার্কেটটা 100 বছরের ঐতিহ্যবাহী মার্কেট। 100 বছর স্যার আমাদের কত বছর। তা আমাদের আপনার মালটা কিনে নিয়ে আসতে হবে আউটের, আপনার বাইরে ঢাকার বাইরে থেকে, মিলের থেকে এবং জব থেকে আপনার কর্পোরেট মার্কেট আসছে। এরা পুরো বিশাল সারা বাংলাদেশ কিন্তু মার্কেট। এখানে তো কর্পোরেটের বাইরেও অনেক বস্তা আছে। কর্পোরেটের বাইরেও বস্তা আছে তো এখানে। বলি সবাই আছে। যখন মানে এখন তো কর্পোরেট শব্দটা হয়ে গেছে একটা পলিটিক্যাল না শব্দ। না, আমি না এটা না, ওরা যে যাকে ধরা সেই কর্পোরেটের কথা স্যার আমি বলে। বলি স্যার বলেন। ওরা যে বড় মার্কেটিং, ওরা যেভাবে ধানটা কিনে, আগে ধানের বাজার কম থাকতো, এটা বাস্তবতা। ধানের বাজার যখন কম ছিল, এখন তাদের আপনার মার্কেটিং বড় হওয়াতে কম্পিটিশনে আপনি ধানের বাজারটা কিনে ধানের তখনই মূল্য বৃদ্ধি অটোমেটিক পেয়েছে। আপনার চালের বাজারটা আপনার ধানের উপরে তো চালতে হয় স্যার। ধান যখন বাজারটা বাড়ে তখনই আপনার চালের বাজারটা বাড়ে। এটা আপনার স্যার আমরা জানি ধানের বাজার বৃদ্ধি এইটি- পেয়েছে, কিন্তু ধানের বাজার যে অনুপাতে বৃদ্ধি পেয়েছে সেই সমানুপাতিক হারে চাউলের মূল্য বৃদ্ধি আপনি পেয়ে এটা তার দেখেন, থেকে বেশি বৃদ্ধি এটা পেয়ে গেছে। এটা না স্যার, এরও ব্যবসায়ী শোনো বলেন। বলো। এক মিনিট হ্যাঁ আমি বলি আচ্ছা আপনি $100 এটা আমদানিকৃত চাউলের ক্ষেত্রে চালও যদি আমদানি কেন, আমি চাল বিক্রি করে কৃষক কি করবে? তেল কিনবে, ডাল কিনবে, হলুদ কিনবে, সে তো কমবে না, import- এটা দ্রুত না, না, পোস্ট করতে সে বলেন। তো ইম্পোর্টের আচ্ছা এটা দিয়ে দাও। আপনি কেন এই দিয়ে দাও। কমাই রেখে আমরা কি ইম্পোর্টই থাকবো সারা জীবন? ইম্পোর্ট তো সরকার তো করে না, যখন ব্যবসায়ীরা মূল্য অযৌক্তিকভাবে বাড়িয়ে দেয় তখনই কিন্তু ইম্পোর্টের সিদ্ধান্তটা আসে। ইম্পোর্ট যে করে না, import কত বছর তো করছে। ওই যে যখনই চাউলের মূল্য বাড়িয়ে দেয় তখনই প্রশ্নই ইম্পোর্ট না, করতে হয়। গতকাল আমরা চাল বিক্রি করার লোক পাইনি, অথচ গভর্নমেন্ট ইম্পোর্ট করছে। আপনারা শুধু একটা সিদ্ধান্ত বাস্তবায়ন করে সহযোগিতা করেন, চাউলের বস্তায় মিলগেট মূল্য।
ওরা এটা আপনারা সহজ ডেইলি করতে মার্কেট থেকে এটা দেয় না তো, ডেইলি মার্কেট দেন না। আপনারা এই পর্যন্ত কি উদ্যোগ নিয়েছেন এটা গ্রহণযোগ্য স্যার উদ্যোগ? যেটা আমরা উদ্যোগ পারি না নিয়েছেন? সেটা তো বলতেছে। শুনবো, আমি শুনবো। আচ্ছা তুমি এখন বর্তমান যে রেটটা আছে আপনার মেল মালিকের খবর নিয়ে দেন, এখনো পড়তে হয় না 200 টাকা লুস্কানো। এখন যদি কিনে আনি এখন 200 টাকা আপনারা যেগুলো কথা বলতেছেন, আপনারা যেহেতু ব্যবসা করেন, অনেকে আছে কিন্তু বংশ পরম্পরায় ব্যবসায়ী, এখানে ওনার বাবা করতো বা চাচা করতো, এখন সন্তান করে, এমনও কিন্তু আছে। আপনাদের ভিতরেও অনেক ধরনের ক্ষোভ আছে, তিক্ততা আছে, আপনারা ব্যবসা করেন অনেক সময় বাকিতে ব্যবসা করেন, এগুলো আমরা জানি। কিন্তু আমরা যে মেসেজটা দিচ্ছি যে মিলগেট মূল্যটা চাউলের বস্তায়, এটা নিশ্চিত করার জন্য আপনাদের সহযোগিতা লাগবে এবং এটা আপনাদের করতে হবে। এটা আইনগতভাবে কোনোভাবে বলার সুযোগ নেই যে ওনারা দেয় না আমরাও নিয়ে আসি না। এক মিনিট করি স্যার, আজকাল মেলকের দিল 39 টা বস্তা, আমরা চালটা গাড়িটা লইলাম, আমি চালটা বেশিও নাই, ঘরে মেরে হয়ে গেছে, কালকে হয়েছে 4000 টা বস্তা, আমি চালটা বেচবো কেমনে? এই মিলগেট মূল্যটা না থাকার কারণেই এই ঘটনাগুলো ঘটে। তখন তো আপনার ধরবে না, 39 তুমি 4000 দাম চাও কেমনে? যখন মিলগেট মূল্য থাকবে, আপনি যখন কিনে নিয়ে আসছেন, আপনার তো ক্যাশমেও থাকবে। পরবর্তীতে যদি কোনো মিল মালিক আপনার কাছ থেকে মূল্য বৃদ্ধি করে টাকা নেয়, আপনি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে লিখিত কমপ্লেন করতে পারবেন। এটা তো সাধারণত ব্যবসায়ীরা করতে আপনার চায় না। কথাটা সত্য তো, এটা আপনারা সবাইকে নিয়ে, আপনি মেইল মালিকদের নিয়ে, কর্পোরেটর নিয়ে এবং যারা ব্যবসাতে আছে আমাদের নিয়ে বসেন, আমরা তো রাজি আছি। আপনি এইসব আপনারা শুধু পাইকারির দায়িত্বটা আপনারা নেন, আমরা তো রাজি স্যার। আপনার পাইকারি ব্যবসায়ীর দায়িত্বটা আপনারা নেবেন, ঠিক আছে, আপনাদের সংগঠন থেকে। আমরা চেষ্টা এবং করব। আমি চিঠি দিয়ে গেলাম, আপনারা একটা মিটিং করেন, করে চিঠির কপি সবাইকে দিয়ে দেন। এবং আমার যে বক্তব্য আশা করি আপনি বুঝতে পেরেছেন, জি স্যার। ঠিক আছে। মানে বিষয়টা এমন না যে আমরা এসেছি আপনাদেরকে আইনগতভাবে জেল দিলাম, দোকান বন্ধ করলাম, এটা আমরা চাই না। আমরা চাই এই মুহূর্তে চাউলের বাজারটা যেন যৌক্তিক পর্যায়ে থাকে, খুচরা মূল্য ভোক্তা সাধারণ যেন ন্যায্য যৌক্তিক মূল্য এবং গ্রহণযোগ্য মূল্যে চাউলটা কিনতে পারে, ঠিক আছে, তাদের প্রয়োগ ক্ষমতার ভিতরে থাকে। চাউলটা তো আমাদের বাঙালিদের বেসিক খাদ্য তো বলি আমরা। তাহলে এখানে যদি কিছু ব্যবসায়ী হাত দিয়ে দেয়, তাহলে ওই ভোক্তাদের যে কষ্টটা, এটা কারা দেখবে? আপনাদেরও তো দায়িত্ব আছে। আপনারা তো চাউলের ব্যবসা করেন, কিন্তু আপনারা তো অন্যান্য প্রোডাক্ট কিনেন, তেল বা অন্যান্য কিনেন না। সবার যার যার জায়গা থেকে দায়িত্ব আছে। আপনারা যদি একটা সম্মিলিতভাবে, যেহেতু কমিটি আছে আপনাদের, আপনারা যদি সম্মিলিতভাবে একটা উদ্যোগ নেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা একবারে পয়েন্ট আকারে দিবেন যে আমরা এই উদ্যোগ নিলাম, মিলগেট মূল্য বাস্তবায়নের জন্য আমাদের এই উদ্যোগ সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই রেজুলেশন করলাম, রেজুলেশন একটা কপি আমাদেরকে দিবেন, সংশ্লিষ্ট যতগুলো দপ্তর আছে সব জায়গায় দিবেন, ঠিক আছে। আমার মনে হয় এইভাবে যদি আমরা সবাইকে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করি, তাহলে চাউলের মূল্যটা যৌক্তিক পর্যায়ে থাকবে, ঠিক আছে। আর আপনার প্রতিষ্ঠানকে আজকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা আর্থিক জরিমানা করলাম আমি। সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।